হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি এলিজাস ব্লগ থেকে বলছি, এলিজা আক্তার রোমা। আজকে আমি সকালে রান্না করিনি, যেহেতু আমার ঠান্ডা। সকালবেলা রান্না করতে গেলে একটু প্রবলেম হয়, পানি ধরতে পারি না, পানিটা একটু ঠান্ডা থাকে সকালে। তো আজকে আমি এখন 3টা বাজে, এখন আমি রান্না করছি। কারণ কালকে তরকারি ছিল, তারপরে ফ্রিজে গরুর মাংস রান্না ছিল, সেইটা গরম করে খেয়ে নিয়েছি আজকে আপাতত। আর এই যে এখন রান্না করছি, এই যে দেখতে পাচ্ছেন রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য দিয়েছি, যেহেতু আমি কাঁচামরিচ দিব। তো এগুলো দিয়ে আমি এখন একটা মাছ রান্নাগুলো দিয়ে দিব। এই যে এখন আমি সব কিছু দিয়েছি, এখন এই যে একইভাবে আমি সব কিছুকে মাখিয়ে নিব। এই যে আস্তে আস্তে করে সব কিছু, তেলও দিয়েছি আর লবণটাও দিয়েছি আমি 1 চামচের মতো, পরিমাণ মতো লবণ দিয়েছি আমি। আর এই সবজিটাকে আপনারা, তো আমি আসলে জানি না, এই আলুটা আমি কখনো খাইনি। তো দেখা যাক এই আলুটা আসলে কেমন খেতে হয়। আলুগুলো দিয়ে মাখিয়ে নিই। ঠান্ডাটা আমার ভালোই হচ্ছে না, কি যে হলো আমার। বাট আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি, কারো কাজ আমার পছন্দ হয় না। আর তাছাড়া আমি আমার মনের মতো করে গোছাতেই আসলে পছন্দ করি। আমার কাজে কেউ করলে, দেখিয়ে দিলে বা কিছু বললে আমার ভালো লাগে না। আমার আসলে একা একা নিজের মতো কাজ করতেই ভালো লাগে। যাই হোক, এই তো মাখিয়ে নিলাম। আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার তরকারিটা বলক চলে এসেছে। এখন আমি এই যে মাছগুলোকে আমি আগে থেকে ভেজে রেখেছি, সেগুলো দিয়ে দিব। তো আমার রান্নাটা আরামভাবে হয়ে গেছে। এখন আমি যে একটা কাঁচামরিচ আর জিরে গুঁড়া দিয়ে 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো, তারপরে নামিয়ে নেব। এই দেখেন আমার তরকারি কিন্তু হয়ে গেছে। আর এই সবজি ডালটাও রান্না করেছি। আর এই যে আদা বাটা, রসুন বাটা, তারপরে হলুদের গুঁড়া, লবঙ্গ, এলাচ, দারচিনি, তারপরে জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি আজকে গরুর কলিজা ভুনা করব। তো সেটাই আজকে দেখাবো কিভাবে রান্না করে। চলেন আমার সাথে। নিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি আছে, আমি এখন রান্না করে নেব। হালকা করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। লবঙ্গ করে আমি এখন সব দিয়ে দিচ্ছি। এই যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আর আমি কলিজাগুলোকে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। আর এই যে আলুগুলো এখন আমি দিয়ে দিব। আসলে আমি যেভাবে রান্না করি সেটা আমার বেশিরভাগ, যেমন এই কলিজা রান্নাটা আমার মা এইভাবেই রান্না করে, তো আমি ওইভাবেই করি। অন্য মানুষ কীভাবে কে কেমন রান্না করে আমার সেটা জানা নেই, কিন্তু আগে সেদ্ধ করে নিলে ভালো হয়। এই যে আমি এখন আলুটাকে হালকা কষিয়ে তারপরে আমি, এই তো আমার আবরার ঘুম থেকে উঠে গেছে। দেখেন ও একা একা ব্রাশ করছে, এবং ব্রাশের পেস্টটা কিন্তু সে একাই নিয়েছে। বাবা এটা তাকাও তো বাবা, এই দেখেন আমার শোনা বাবা একা একা ব্রাশ করতে পারে। আমার আর কোনো কষ্ট নেই, তাই না? আমো দিয়ে তাকাই থেকে একটু ব্রাশ করো প্লিজ। আচ্ছা করো, তোমাকে ডিস্টার্ব করবো না, করো। তো আলুটা তো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এই যে কলিজাগুলো দিয়ে দেবো। সকাল 10টা বেজে গেছে। আপনার বাবা খাবার খেয়ে চলে গেছে অফিসে। এখন আমি আর আমার ছেলে যাচ্ছি বাসায়। এই যে আমার মাংসটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি
পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি বেশি একটা পানি দেবো না, অল্পই পানি দেবো। এই যে পানি দিয়ে এখন আমি এটা আলু বা এগুলো একটু মাংস তো কলিজাতে একটু সেদ্ধ করা আছেই, জাস্ট এখন আলুটা একটু ভালোভাবে সেদ্ধ হলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। যে আমার রান্নাটা হয়ে গেছে, আমি 1 চামচ গরম মশলা দিয়েছি। এটাকে দিয়ে আর 1-2 মিনিট চুলায় রেখে আমি তরকারিটা আমার হয়ে যাবে। এই যে আমার কলিজা রান্নাটা আলাদার মধ্যে হয়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন কলিজা কিন্তু একদমই কালারফুল হয়েছে, ব্ল্যাক কালার হয়নি। তো এইভাবে রান্না করলে আশা করি আপনার কলিজা একদম দেখতে এরকম হবে। এই তো আমি আমার ছেলের জন্য খাবার রেডি করে নিয়েছি, এখন আমি আমার বাবাকে খাওয়াবো। তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন।